আসসালামু আলাইকুম আপারা ভাইয়ারা, আপনারা হকগলে কেমন আছেন? আমরা হকগলে আল্লাহর রহমতে ভালোই আছি আপনাকে দোয়ায়। আজকে যে রেসিপিটা নিয়ে আইছি, এইটা খাওয়ার পরে আর কি না ভালো থেকে থাকা যায়। এই খাওয়ানটা খাওয়ার পর থেকে মুখে রেস্টুরেন্টের স্বাদ লাগে আছে। আপনারা হকগলে ট্রাই করে দেখবেন। এখানে আমি ভাতের চাল নিয়ে নিছি। ভাতের চাল নেওয়ার পরে লবণ আর পানি দিয়া সুন্দর করে কষলায় কষলায় নিব। তারপর এটারে আমি ভাইজা ভাইজা একদম মুড়ি বানাই ফেলাবো। মুড়ি দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। একটা কথা, এটা যারা ট্রাই না করবেন তারা তো বুঝবেনই না। এটা আসলে এত পরিমাণে সোহাগ, এটাতে এত পরিমাণে সোহাগ আছে, এত পরিমাণে স্বাদ। এটা না বানাইয়া কেউ খাইলে কেউ বুঝবেন না। এটা আমি এই যে ভাইজা ভাইজা দেখেন মুড়ি বানাই ফেলাইছি, চাল ভাইজা মুড়ি বানাইছি। মুড়ি দিয়ে আবার গিয়া বিরিয়ানি রান্না করব। এখানে গিয়ে আবারও আমি কতগুলো চাল দিয়ে নিয়েছি। অল্প রান্না করলে তো আর হইতো না, বেশি করে রান্না করতে হইব। এই জন্য বেশি করে চালটা ভাইজা নিতেছি। প্রথম প্রথম রান্না করতেছি, একটু কনফিউশনেও ছিলাম যে কেমন না কেমন হইব। এই রেসিপিটা আসলে আমি দেখার পর থেকে খালি কইতেছি কেমনে রান্না করব কেমনে রান্না করব। অবজিরা রান্না কইরাই ফেলাইলাম আর আপনাদের লগে শেয়ারও করে ফেলাইলাম। এত মজার যে খাবার হয়, না শেয়ার করে কি পারা যায়? এর জন্যই তো শেয়ার করে ফেলাইলাম। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে সে রেসিপিটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই রেসিপিটা কিন্তু আপনারা হকগলে ট্রাই করতে বললেন না, এত পরিমাণে স্বাদ, এত পরিমাণে স্বাদ। আপনারা কিন্তু এই রেসিপিটা বানাইলে বুঝতেন যে কী পরিমাণে স্বাদ। আমি কিন্তু স্বাদ না হলে কইতাম না যে এটা স্বাদ হয়েছে, স্বাদ না হলে কয়ে দিতাম স্বাদ হয় নাই। এর লাগে আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, এখানে আমি মুড়িটা কমপ্লিট করে ফেলাইছি ভাইজা। এখন এই মুড়িগুলো দিয়ে আমি রান্না করবো। রান্না করে লাগে নিয়ে নিছি এখানে কিছু মুরগির গোস্ত, মুড়ি ভাজা, বিরিয়ানির এক প্যাকেট মশলা, পেঁয়াজ মরিচ, আদা রসুন বাটা। এখানে আমি আবার ফ্রাই প্যান দিয়ে দিছি, একটা কড়াই দিলেও হবে। তারপর টুস করে চুলাটা জ্বলাই দিলাম। জ্বলাই দেওয়ার পরে তেলটা হালকা গরম হওয়ার পরে গরম মশলা, এলাচ আর দারচিনি ছাইটা দিলাম। এখন হালকা বাজুন হওয়ার পরে আবার পেঁয়াজ মরিচ দিয়া তারপরে ভাইজা ভাইজা লবো। পেঁয়াজ মরিচটা সুন্দর করে বাইজা লইয়া এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সুন্দর কইরা নাইরা নাইরা তারপরে হইতেছে গিয়া আপনার বিরিয়ানির মশলাটারে গুলাই লইছিলাম পানি দিয়ে, সেই বিরিয়ানির মশলাটারে দিয়ে দিলাম এর ভিতরে। এনে হক গোলটা দেওয়া হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করবো, শুধু নাড়াচাড়া করবো। এর ভিতরে স্বাদ মতো লবণও দিয়ে দিতে হইব। আমি এখন লবণটা দিয়ে দিতেছি। আপনাকে স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমরা আবার ঝাল বেশি খাই, এর লাইগা ঝালটা একটু বেশি করেই দিছি। সবাই মিলে আমরা ঝালটা বেশি খাই। আর ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিছি একেবারে স্বাদ মতো। এখন ঝাঁকানাকা কইরা নাইরা নাইরা কষায় নিতে হবে। কষাই নিতে নিতে একদম তেল ছাইরা দিব। কষাইতে কষাইতে এত পরিমাণে কষাইতে হবে, দেখেন আমার কি পরিমাণে কষাইছি। তেল ছাইরা দিছে চারপাশ দিয়ে। এখন মুরগির গোস্তটুকু পরিষ্কার করে রাখছিলাম, সেই গোস্তটুকু দিয়ে দিতেছি। দেওয়ার পরে আবার ঝাঁকানাকা কইরা নাড়তেই হবে। তারপরে লেবু চিপটাই দিব। অবশ্যই লেবু দেওয়া লাগবো। লেবু না দিলে কিন্তু এই সোহাগটা পাইতেন না। লেবু দেওয়া লাগবো। আমি এখানে 1.5 টুকরার মতো লেবু দিয়ে দিছি, মানে একটার অর্ধেকের একটু বেশি লেবুটা দিয়ে দিছি চিপড়াইয়া। আপনারা চাইলে একটু লেবুটা অবশ্যই দিবেন। লেবু না দিলে কিন্তু এরকম সোহাগটা আসতো না। এইখানে আমি আবার পানি দিয়ে দিতেছি গোস্তটারে হালকা সেদ্ধ করার জন্য। ফুল সেদ্ধ করতাম না, মিডিয়াম যে সেদ্ধটা ওইটাই করতাম, কারণ মুড়ির ভিতরে যখন থাকবে না তখন আবার বেশি সেদ্ধ হয়ে যায়, সুইটা যাবে না। এর লাইগা যে একটু কম কম সেদ্ধ করতে হইব। এখন কষানো যখন হয়ে গেছে তখন ওই মুড়িগুলারে দিয়া দিয়া তারপরে ঝাঁকানাকা কইরা নাইরা নিতে হইব। সবগুলা মুড়ি আমি এখানে দিয়ে দিলাম। মুড়িগুলা দিওনের পরে ঝাঁকানাকা কইরা নাইরা চাইরা উল্টাই পাল্টাই দেওয়া লাগবো। দেখেন আমি ঝাঁকানাকা কইরা নাইরা নাইরা লইতেছি। আমার এই পাতিল আবার হইতো না, এতগুলা মুড়ি এতগুলা গোস্ত এই কড়াইতে আর হইতো না। এখন বড় একটা ডেস্কে নিছি। ডেস্কে নিয়ে এর মধ্যে সবগুলা ডাইলা দিব। ডাইলা দিওনের পরে পানি দিয়া দিব। এখন গিয়া পরিমাণ মতো পানি দিয়া দিতে হইব। আমরা যেরকম বিরিয়ানি রান্না করার সময় পরিমাণ মতো পানি দিই, সেরকম পানি দিতে হইব। মুড়িটারে আবার সেদ্ধ হইয়া ভাত হইতে হইব, সেই হিসাব করে পানিটা দিতে হইব। আমি এখানে যে ঢাইকা দিছিলাম, দেখো আমার রান্নাটা একদম মিডিয়াম আছে, কিন্তু রান্না কইরা নিছি।
কি পরিমাণে হতেছে গিয়া সোহাগ হইছে, এত সুন্দর গিরান ছাড়ছে, এত সুন্দর গিরান। আর সবগুলা মুড়ি কত বড় বড়, হ্যাঁ এটা হয়ে গেছে ভাতের চাল, মনে হইতেছে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি। এত সুন্দর দেখা যাইতেছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারতেছো এত লোভনীয় হয়েছে। আমার তো আর সইতেছে না, আমরা সবাই মিল্লা খাইতে বসে গেছি। খাওয়ানে বসে এখানে সবাইরে খাওয়ান দিব না খাবো বুঝতেছিলাম না কি করব, তারপরেও তাড়াতাড়ি করে সবাইরে দিয়া খাওয়ানোর জন্য বইসা পড়ছি সবাই মিল্লা। এইখানে সাইপ একটু দুষ্টুমি করবার লাগছিল, সাইপ খাবে না, সাইপের কে খাওয়াইবো, আগে আমি নিজে খাইয়ে লই। এত সুন্দর গিরান, আমার আবার খিচুড়ি বিরিয়ানি এইগুলো দেখলে আর সয় না, খালি মনে হয় কোন সময় খাইবো কোন সময় খাইবো। মুখের ভিতর দেওয়ার পরে এত পরিমাণে সোয়াগ লাগছে, এত পরিমাণে সোয়াগ, আমার মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা মজা পাইছি। আর এতটা মজা পাইছি, এতদিন পরে রান্না করছি, মুখে জিভলায় পানি চলে আসতেছে, কথা কইতে পারতেছি না, এত পরিমাণে স্বাদ হয়েছে। আবার বলে ছেলে কয় আমি খাবো, ছেলের লাগে আবার প্লেট আনতে গেলাম, নিজের খাবো না আবার ছেলেরে দিব আমি বুঝতেছিলাম না। তারপর ছেলেরে একটু দিলাম যে তুমি খাও, আর আমি হইতেছে আবারও বসে পড়লাম। আর খাইতে বসে এত মজা লাগছে যে কথা আর ফিরাই রাখতে পারতেছিলাম না। জামাইরে খালি খুঁটা দিবার লাগছিলাম, এমন মজার খাবার কি খাইছাও কখনো? আমার এবার কইবার লাগছে তুমি কি রান্না করছো নাকি, আগে কখনো রান্না করলে সেন খাইবো, তুমি তো আর রান্না করে দাও নাই, আজকে দিছো আর আজকে খাইতেছে, আজকে অনেক মজা লাগতেছে। এইগুলা বইলে জামাইতে খালি খাইতেছে, মেয়াও খালি খাইতেছে, মেয়ারও নাকি অনেক মজা লাগছে। এখানে আমি তো আর কথা কব না খাবো, আমি তো বুঝতেছি না, আমি খালি খাইতেই আছি খাইতেই আছি। না খাইলে কেমন হয়, এত মজা করে রাঁধছি। আর ভিডিও ভালো লাগলে আপনারাও কিন্তু লাইক দিবেন, আর অবশ্যই রান্না করে দেখবেন, একবার করে হইলেও ট্রাই করে দেখবেন যে কী পরিমাণে স্বাদ হয় এই খাবারটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আজকে আমি তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।